আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা এখন একটা ছোট্ট গ্রামে এসেছি। এখানে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু বাড়ি তৈরি করে দিয়েছে। সেখানে একজন মুরব্বীর সাথে আমরা দেখা করেছি এবং তার সাথে আমরা কথা বলবো। আপনাদেরকে সরাসরি আমরা ওই আঙ্কেলকে দেখাবো এবং তার সাথে আমরা কি কথা বলি এগুলো আপনাদেরকেও দেখাচ্ছি। তো চলুন দর্শক, আমরা এখন সেই চাচার কাছে। আচ্ছা, ভালো আছেন? ভালো। মানে আপনি কয়েকদিন ধরে আছেন এখানে? না, ঠিক আছে। 2 বছর আছেন। আপনার পরিবারে কে কে আছে? আমার 2 মেয়ে আছে, এক ছেলে। আর তারা বয়স কেমন তাদের? বয়স মেয়ে বিয়ে আর ছেলেটা কি করে? দোকান করে। দোকান করে? কি দোকান করে? তারপর কোথায় এটা ছিল? বেলনাতে না? কাকি আছে? বেচা আছে কাকি? মানে আছে ভাই, আমি ছাগল লেগে ও আছে, ছাগল পালে, তাই তো? যাক, ভালো। তা আপনার বাসা কোথায়? থাকতেছেন কোথায়? বাড়ি কোথায়? এই চট্টগ্রামে। এটা কি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার বাড়ি তৈরি করে দিচ্ছে? কয়টা বাড়ি তৈরি করে দিচ্ছে? ঘর আছে 27টা। 27টা ঘর আছে। যাক, আলহামদুলিল্লাহ। তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন, আমরা দোয়া করি। ঠিক আছে? আমরা তো দোয়াই করি, হ্যাঁ, দোয়া করবেন। মাসে তো দেয়া হয়। মানুষের দেখার পারে না, শেখ হাসিনার গালি গালাজ করে। এটা করবো, এটা করুক। যাই হোক, তাহলে আপনি এখানে কয় বছর ধরে আছেন? 2 বছর, দুই- 3-4 বছর হবে। তা কি কোনো চার দিয়েছে আপনাকে যে চাল টাল ডাউল? 2 বছর কাজ করে। 2 বছর একটা কাজ করে দিচ্ছে। তাহলে সভাপতি চেয়ারম্যান করে দিতে, 80 লাখ চেয়ারম্যান সভাপতি। তাহলে আপনার জন্মস্থান কোথায় কাকা? জন্মস্থান তো আপনার নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ। তো ওখান থেকে এখানে আসার কাহিনীটা কি? কাহানি আমার ছোট থাকতো, মা বাপ মারা গেছে। না, আমার কষ্ট হয়েছে। তারপরে এলাম গ্রামে, এলো ওটা 3 মাসে খাইতে মাইছে লাফিয়ে। আপনারটা কোথায় ছিল? নরসিং ছিল আপনার এতিমখানা, ওখান থেকে আবার গ্রামে চলে গেছেন। তারপরে তারপরে খাওয়া করলাম, ধরলাম কতদিন মাছ লাফি খাইয়া। ওখান থেকে কোথায় চলে গেছিলেন? তারপরে কমলাপুর চলে আসছেন টাকা। তারপর ফেরা লাগাইলাম, ফেরা আমার দেশ বেশি নাই না, আমার খেয়ে গেছে গা। দেয় করলাম, এক হক করে করলাম, হক করে দিয়ে দেয়। আচ্ছা, তারপরে কই যে আমার লোক, হ্যাঁ পকেট করে কাম কিছু চাকরি করবা, কাম করবো করলাম, কেউ কর্ম যাবে নাই, বালা কাম করে গেলাম। যে দামে আইলাম পারাগো, পারাগো একদম 4 বছর বিনা পয়সা খাটলাম, কিছু দেয় না, মাইক দিয়ে কইটা তো নাই বললো। এই যে আসলে এই যে রামবাবু রাস্তা জঙ্গাবাড়িতে এসে আপনারা দিলেন, আবার বিয়ে সাথে করলেন। এই হারাই দিয়ে দেয়, একটু জায়গা দিল, তাতে কিছু দেয় না। একটু জায়গা ছেড়ে দিল, মায়ের মা না পাইছে না, দুটো খাইয়ে দেবো দিয়ে করে দিয়ে ও ঠেলা মারে, ও ঠেলা মারে, ঠেলা খাইয়ে যে আমার এনে আবার এই না আর এই যে ঠ্যাংটা করে যে ঠ্যাংটা এখন তো শেখ হাসিনা, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের ঘর বাড়ি দিয়েছে, এতে তো আপনি মোটামুটি সুখী এখন। তা আপনি তো জোরে কথা কইতে পারেন না? গরিব মানুষ, কথা কয়ে পাই না, খান খাই পাই না। দেখছেন, আঙ্কেল গরিব মানুষ, জোরে, আসলে গরিব মানুষরা জোরে কথা বলতে পারে না। বর্তমান সমাজ এগুলো মানতেছে না যে গরিব মানুষ কেন জোরে কথা বলবে। যারা একটু মাথা উঁচু করে চলে, এই সুদখোর ঘুষখোর, রোজা রাখে না রমজান মাসে, এরাই মনে করেন জোরে কথা বলার অধিকার রাখে, যেটা বলে চোরের পায়ের বড় গলা। তো দর্শক, ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আগামী দিন আরো নতুন ভিডিও নিয়ে আসছে আপনাদের সামনে। আপনাদের কাছে ধন্যবাদ।